হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিতালি, আমরা দেখছি মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমরা দুজনও ভালো আছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, জাস্ট ঘুম থেকে উঠেছি, বাড়িতে কেউ নেই। দিয়া তো বাড়িতে নেই না, যেন ভালোই লাগছে না। একটা থাকলে একটা ব্যাপারটা আলাদা। এমনি সকালে কি হয়, ঘুম থেকে উঠলে দিদা একটু ডেকে যায়, দাদু একটু ডেকে যায়, মিঠাইকে দেখে যায়। মিঠাইও কেউ ডাকিনি, আমাকেও কেউ ডাকিনি, তাই আমরা দুজনে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম। 9টার কাছাকাছি ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে 9টা 10-15, মানে 9টার সময় ঘুম থেকে উঠেছি। আমি একটু আগে উঠে গেছিলাম, তবুও আর কি মিঠাইয়ের পাশে শুয়েই ছিলাম। এখনও সব কাজ পড়ে রয়েছে, বাড়িতে কেউ নেই, মানে সমস্ত কাজটা আমাকেই করতে হবে। ভাই কাজে চলে গেছে, আর দিয়া দাদু বড় মাসি বাড়িতেই রয়েছে। বারবার ফোন করছে সকাল থেকে যাওয়ার জন্য, মাসি বাড়িতে যাওয়ার জন্য। মাসি তো খুব রাগ করছে আমি যাইনি বলে। আবার যদি আমি চলে যেতাম না, ঘরটা পুরো ফাঁকা হয়ে যেত। আর এই সকালে ঠাকুরের জল দেওয়া, ঠাকুর ঘরটা পরিষ্কার করা, তো এইগুলো তো কাজ পড়েই যায়, সেজন্য আমি গেলাম না। তো আজকে যাব মাসির বাড়িতে, তোমরাও দেখতে পাবে। তার আগে আমি ঘরের সমস্ত কাজটা সেরে নিই, তাড়াতাড়ি কাজটা সেরে নিই, নাহলে যত বেলা হবে রোদ উঠে যাবে আর ভালো লাগবে না। মিঠাইকে ধরে আমার কাজ করতে গেলে এমনিতেই দেরি হয়ে যাবে। আর বাড়িতে কেউ নেই, সবাই কুটুম বাড়ি গেছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে বোনদের, সবাই কুটুম বাড়ি চলে গেছে। চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমরা যাচ্ছি মিঠাইয়ের বর দিদার বাড়ি, মানে আমার বড় মাসির বাড়ি। চলো দেখতে থাকো, খুব এনজয় করবো আজকে, আমরা ফাটিয়ে এনজয় করবো মিঠাই। হ্যাঁ বাবা, কি মজা, কি মজা। তো আমি রেডি, কাজ হওয়ার সাথে, মানে ঘরে এত পরিমাণে কাজ ছিল, সাথে সাথে এতটা সময় চলে গেলে। এখন বাজে 12:30, উঠেইছি 9টার সময়, সেটা বড় কথা নয়। তো আমি রেডি, দেখ আমার মিঠাইকেও রেডি করিয়েছি, ওকে একদম হালকা ফুলকা জামা পরিয়েছি, যাতে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। গরম তো, রাস্তাতে আজকে প্রচণ্ড পরিমাণেই রোদ উঠেছে, তাই না? তো সেখানে একটা হালকা জামা পরিয়েছি, ওকে একটা টিপ পরাবো। চলো আমরা বার হয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। বোনটা আমাকে রেডি করেই দিয়েছে একটুখানি, একেও বলি না দেখালে নয়, ওর ছিল বলে আমি এত তাড়াতাড়ি করতে পেরেছি, তাই না? তো ফাইনালি আমরা বার হলাম, দিদি আমাকে কঞ্চকি পর্যন্ত আগে দিয়ে আসতে যাবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর বার হয়ে গেছি। মিঠাই আর আমি আজ একটু সেজেছি বলতে লিপস্টিক পরেছি। 2-2.5 বছর পর দিদিও যাচ্ছে আমার সাথে, একটু ছুটি হয়ে গেছে। বলছি চলো, মিঠাইকে না একা কোথাও নিয়ে যায় না তো, তাই দিদি বললো চল আমি তোকে আগে দিয়ে আসবো। আমি বললাম চলো একটু সাথে, বললে যাবে না, একটু প্রবলেম আছে, বাড়িতে কেউ নেই। আজকে বাড়িতে কেউ নেই বলতে কেউ নেই বলো পুতুল দে। চলো মাসির বাড়িতে গিয়ে দেখা হবে হয়তো, কারণ মিঠাই কোলে রয়েছে, এক হাতে ভিডিও করতে পারবো না এখন। তবু দিদি আছে, একটু দেখিয়ে দিতে পারলাম তোমাদেরকে। সবাইটা তোমাকে দেখে নি। মিঠাইকে একদম হালকা জামা পরিয়েছি, গরম তো প্রচণ্ড পরিমাণে রোদ, দিদি ছাতা নিয়েছে না। এই গরমের সময় কেউ কোথাও বার হবে না, যদি প্রয়োজন হয় সকালবেলা বার হয়ে যাবে। সকালে যেহেতু অনেক কাজ ছিল, সেই জন্য বেলা করে বার হতে হলো। দিদিরও অনেক কষ্ট হবে, এক্ষুনি আবার হেঁটে বাড়িও যাবে, তাই না? বিকেলে চলে আসবো, মনে হচ্ছে যে কেন বার হলাম। দাদু বারবার করে বিশেষ করে ফোন করছিল যে বাড়িতে একা কী করবি, চলে আয় না, মন খারাপ করে বসে থাকবি। মানে সকাল থেকে কমসে কম 11 থেকে 12 বার ফোন করা হয়ে গেছে। এক্ষুনি রাস্তাতে যেতে যেতে 2বার ফোন করা হয়ে গেছে যে কোথায় আছিস। আর মিঠাই দেখো, একা হলে একটা ব্যাপার, মিঠাইকে তো কোলে করে নিয়ে যেতে হবে, আর একটু কষ্ট। তো চলো, গাড়ির রাস্তা কাছাকাছি মোটামুটি চলেই এসছে, গাড়িতে উঠে চলে যাবো, কিন্তু দিদিকে আবার হেঁটে আসতে হবে। আমাদের পাড়ার রাস্তাটা অনেকটা হাঁটতে হয়, ঠিক আছে, মেন রোডে দাঁড়িয়ে এসেছি, তো গাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, একদিক দিয়ে ভালো। আর ম্যাজিকটা প্রচণ্ড ফাঁকা ছিল, তাই পৈলানে উনি দাঁড়ালো, প্যাসেঞ্জার হলে তারপর যাবে। তাই আমি গাড়ি চেঞ্জ করে আবার অন্য একটা রিক্সা ভ্যানে উঠলাম। ডবল গাড়িওয়ালা গেল, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি। মাসিদের বাড়িটা একদম রাস্তার ধারে, মিঠাইকে নিয়ে হাঁটতে হবে তার কোনো ব্যাপার না, একদম ধারে।
তো মাসিদের উঠানে হরিনামটা হচ্ছে। এটা মাসিদের ঘরযোগেই হরিনাম হয়, প্রত্যেক বছর বাড়ির সবাই মিলে করে। গোবিন্দ সেবা করছে দেখো সবাই মিলে। এটা আমার বৌদির ছেলে, একে তোমরা টিভিতেও দেখতে পারো, ও অনেক সিরিয়ালেই অংশগ্রহণ করেছে, ছোটোখাটো সিরিয়ালে। ও বৌদি আরে না ভাব তোমার জন্য এসছো আমি দুপুরবেলা। না গো কালকে তো বলতে পারছি। হ্যাঁ ঘুম পেয়েছে মিঠাই? আমি এখানে এলাম শুধুমাত্র তোমার জন্য। বলছে যে কথা বলবে না, কালকে আসেনি বলে রাগ করে বলছে কথা বলবে না। তাহলে না বলবো। কি সুন্দর লাগছে দেখো, মিষ্টি লাগছে। বলো কিছু বলো, কেমন দিন কাটলো? একদম কি বলবো, হেভি হেভি হেভি। এরকম দিন আর পাবো না, এটা সারা বছর অপেক্ষা করার পরে আমরা এই দিনটা পাই। ঠিক আছে, তুমি কালকে আসলে আমাদের খুব খুব ভালো লাগতো, কিন্তু আসনি, খুব মিস করেছি। আজকে এসছো, একটু খুশি হয়েছি, খুব না বেশি না, খুব খুশি হয়ে যাবে না একটু খুশি হয়েছি। ঠিক আছে এই তো মিঠাই তো পদিদাকে চিনে গেছে, কবার লজ্জা পেয়েছে। হ্যাঁ ও ঘুরছে বড় মাসির সাথে। মিঠাই বদিদা এই তো রাধে রাধে হচ্ছে, আবার লজ্জা পেয়ে যাবে। বড়দের মতো লজ্জা পেয়ে যাচ্ছে দেখো। ও মানে নাচছে আবার লজ্জা পেয়ে যাচ্ছে বড় মাসিকে দেখে। দিদা সারা রাত জেগে ঘুমিয়ে পড়ছে, মাসিও সারা রাত। হ্যাঁ দাদু সারা রাত জেগেছো? হ্যাঁ মাসি বলল আমার সাথে একটু একটা গামছা কিনো বলে, মিঠাইয়ের জন্য জামা, আমার জন্য নাইটি, কত কি কিনে দিয়েছে, তোমাদেরকেও শেয়ার করব পরে। প্রত্যেকটা নারী পুরুষ যদি ওই গিরিধারী লাল গোপীনাথ কৃষ্ণকে ভালোবাসে তাহলে তাদের আর কোনো দুঃখ থাকে না গো। আপনি যা করেন আপনার সংসারে কোনোদিন বস্ত্রের অভাব হবে না। ভগবানকে নিবেদন করে খেলে কোনোদিন আপনার সংসারে খাবার অভাব হবে না। তারপরে নয়ন সোনা পাঞ্জাবি পরেছে, হিরো, এটা আমাদের হিরো তো। ও বাবা স্পাইডারম্যান। এটাকে তাকাবে তো। প্রত্যেক বছর মাসিদের বাড়িতে এই হরিনামটা হয়, বাড়ির সবাই মিলে করে, তোমাদেরকে তো আগে বললাম। আর আজ লাস্ট দিন, এবারে হরির আসর ভেঙে সবাই এবারে গন্ডি কাটবে, মালসা ভাঙা হবে। তো এখনই বাজে 6:30টার মতো, বুঝতেই পারছো যে আরও কত রাত হয়ে যাবে মালসা ভাঙতে ভাঙতে। কমসে কম 8টা কি 8:30 বেজে যাবে। ভেবেছিলাম বাড়ি চলে যাবো বিকেলের মধ্যে, সেরকম প্রিপারেশন নিয়েও আসিনি। আর বৌদি তো আমাকে হাত ধরে গাড়ি টেনে নিয়ে চ নাচবি, চ এটা করবি, সেটা করবি, কিন্তু খুবই আনন্দ করেছি বৌদির সাথে পড়ে, মানে অন্যরকমভাবেই সময় কাটিয়েছি। এখানে তো জোর করে নাচ বন্দি কাটা হবে, তার আগে সবাই একটু আনন্দ করে নিচ্ছে, যেহেতু একবারে পায় সবাই। তো সবাই এখানে এসে আমি কত সাবস্ক্রাইবার পেয়ে গেছি জানো, সবাই আমাকে বলছে আমি তোমার ভিডিও দেখি। এটা আমার বন্ধু, সবাই লাইক করবে, শেয়ার করবে। এখন সবাই যাচ্ছে গন্ডি কাটার জন্য, যাচ্ছে, খুবই এনজয় হচ্ছে। সত্যি এতটা আনন্দ হবে ভাবিনি, অনেকটাই আনন্দ করা হচ্ছে। আমাদের সঙ্গে একটা যাচ্ছে রাজকুমার, দাও দেখাচ্ছি। মনে হচ্ছে রাস্তা গরম বলে হাঁটতে পারছে না, তাই তো নয়ন? হাই করো, হাই দাও, হাই করো, হাই করবে না, লজ্জা পায়। হাই করো, বলো কথা বলো। ছোটাবি গন্ডি কাটার জন্য
জন্য সবাই রেডি হচ্ছে, মানে আগে পুকুরে স্নান করবে, তারপরে গন্ডি কাটা শুরু হবে। এখানে বড় মন্দির রয়েছে, এটা পঞ্চনন্দ তলা, তাই তো মাসি? ওখানে মন্দির রয়েছে, তাই তো। কত লাইন পড়ে গেছে দেখো পুকুরে। শত ফার্স্টে ছায়া বৌদি চান করবে, তারপরে সবাই, তাই তো। কত বড় লাইন পড়ে গেছে। সায়ন, তোমাকে টিভিতে দেখলাম। পর্যায়ে হরিনামে এখন মানে ধুনো পোড়ানো হয়ে গেল, তোমরা তো দেখলে। মিঠাইকে ভালো বলতে হয়েছে, কান্নাকাটি করছে না। ও দাদু পেয়েছে আর কান্নাকাটি করে, তাই তো মিঠাই? খুশি তুমি? খুশি? আমার বাড়ি যাওয়া হবে না? রাত হয়ে যাচ্ছে তো, মানসা না ভাঙলে বাড়ি যেতে পারবো না। মানসা না ভাঙলে আমরা বাড়ি চলে যাবো, তাই তো? কে গো, এদিকে টাকাই দিকে, এদিকে টাকাই দিকে টাকা। আমরা খুব মজা করছি, আমি তো শুধু খেলা করছি, বলো। একটু বাড়ির দিকে এলাম, ওখানে এখন তো মানে পুষ্পাঞ্জলি হচ্ছে। ও বাবা ছুড়লে গুরু প্রসাদের পায়ে মজাই আমার শান্তি হবে, শান্তি হবে, দূরে যাবে, শান্তি হবে। ওই না মানব জ্বালা দূরে যাবে, শান্তি হবে রে। এবার সর্বশিরে দিল আশার মারিয়া ভাঙ্গ ভাঙ্গিয়া খেলিল, প্রভু গেল শান্তিপুরে, চৌষট্টি মহন্ত গেল নিজ নিজ ঘরে, চৌষট্টি মহন্ত গেল নিজ নিজ ঘরে। এককালে কোথায় ছিল শ্রীচৈতন্য রায়, শ্রীচৈতন্য রায় আঠে মেলে বাসুদেবে দেখিতে না পায়। আমি জয় ধরে দেবো, সবাই দুয়ার করে জয় বলবে নাকি, নাকি 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 কি আমার নাচের কি, বাবু কি, নাচের কি, নাচের কি, আপনার গুরু কি, জয় রাধে। ভাইয়া বিসর্জন, চলো ভাইয়া বিসর্জন। আর তুমি যাও, আমি বলছি মানে লোক যাবে, আমার নতুন নয়। যাও আগে বলো, চলো আমি যাচ্ছি, চলো। হ্যাঁ এই দেখ পরে 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 তো আমরা বাড়িতে ফিরে গেছি, আজকেই চলে এলাম। কালকে কারণ কাউকে দেখো মিঠাই এত ছটপট করছে, ওকে নিয়ে ভাবলাম ভিডিওটা শেষ করব। ও এত ছটপট করছে, ওকে নিয়ে করা যাবে না। তো বাড়িতে চলে এলাম, আসার সময় দেখাতে পারলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। এখনই বাজে 9:30 বাজে, বুঝতেই পারছো। সবে মাত্র বাড়িতে এলাম, এসে এবারে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, মিঠাইকে ড্রেস চেঞ্জ করানো হয়নি। মাসি আসতে দেবেই না, ঠিক আছে, জোর করে চলে এলাম। কারণ আজকে দিয়ালু চলে আসছিল, আমি যদি থাকি তাহলে মিঠাইকে কালকে নিয়ে আসতে গেলে অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য চলে এলাম, সেই সব ভেবে
আসার সময় তো মিঠাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, কান্না করছিল আসাতে, মানে এরকম খেলা করতে পারছিল না তো তাই হয়তো কাঁদছিল। তো আর ভিডিওটা বড় করবো না, তোমরা তো দেখলে আজকে সত্যি অনেক আনন্দ করেছি, অনেক আনন্দ করেছি। আর সব থেকে বড়ো কথা কি না, তো এখন কোথাও গেলে মোটামুটি আমার 4-5 জন সাবস্ক্রাইবার আমি পেয়ে যাই, ঠিক আছে, যারা বলে যে আমি ভিডিও দেখি, তখন খুব ভালো লাগে। তোমাদেরকে তো সবাইকে দেখানো হয় না, তো আজকে গেছি প্রায় তাও 15-16 জন আমাকে বলেছে যে তোমার ভিডিও আমি দেখি, এটাই অনেক বড় পাওয়া। হ্যাঁ, তো খুব খুশি আমি। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, মানে এইভাবে আমার পাশে থেকো, ব্যাস এটুকুই। আমাকে যে এত সবাই চিনছো, আমাকে যে এত ভালোবাসছো, এটাই অনেক বড় ব্যাপার। তো আর বেশি কথা বলবো না, তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবেই পাশে থাকবে। আর বলছি মানে কথা বলার ইচ্ছা হলেও মানে সেই এনার্জিটা নেই, আবার এডিট করতে হবে, মিঠাইকে তো খাওয়াতে হবে। মিঠাই দেখো না বদমাইশ করতে ব্যস্ত। টাটা।